বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পূর্বের সবকে পড়েছিলাম সবক নাম্বার 15-তে তানবিন বা নুন সাকিনের 4টি কায়দা। তার মধ্যে প্রথম কায়দা হলো ইজহার, দ্বিতীয় ছিল ইখফা, তৃতীয় ইকলাব, চতুর্থ ইদগাম। তো আজকের আমরা সবক নাম্বার 16 সবক নাম্বার 16 ইখফা পড়ব। হ্যাঁ, ইখফা কাকে বলা হয়? ইখফা, প্রথমে আমরা আগের সবকটা একবার রিভাইজ করে নিই। তানবিন বা নুন সাকিনের ইজহার কাকে বলা হয়? যেটা তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে হালকি 7টি অক্ষর, 6টি অক্ষর, 6টি। হামজা, হা, আইন, হা, গাইন, খ। এর মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। এটা পড়েছিলাম। সবক নাম্বার 16 ইখফা। ইখফা কাকে বলা হয়? তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে ইখফা 15টি অক্ষর। এর আগে পড়েছিলাম 6টি, আজকের 15টি। হ্যাঁ, এরকম ভাবে আরো ঈদগাম, ইকলাব যেগুলো আছে, এ তো আরো কিছু অক্ষর আসবে। এরকম ভাবে আপনার 29টি অক্ষর সম্পূর্ণ হয়ে যাবে। তো 15টি অক্ষর তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে ইখফা 15টি অক্ষর। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, স, দ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষর এর মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। হ্যাঁ, একে ইখফা বলে। একে কি বলে? ইখফা বলে। জি, এটা মুখস্থ করে নি আমরা। সর্বপ্রথম এটা মুখস্থ করে নিতে হবে যে তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে ইখফা 15টি অক্ষর। এই 15টি অক্ষর মুখস্থ করে নিতে হবে। হ্যাঁ, মুখস্থ না করলে এই কায়দা পরে আটকে যাবে এবং খুব সমস্যার সামনে আসবে। হ্যাঁ, এই জন্য আগে এটা মুখস্থ করে নিতে হবে। 15 অক্ষর তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। জি, পড়ে মুখস্থ পড়ে নি, এটা মুখস্থ করে নি। জি, এর আগে ছিল হুরুফে হালকি 6টি তানবিন বা নুন সাকিনের পরে। এখানে তানবিন বা নুন সাকিনের পরে 15টি অক্ষর, হরুফে ইকফা 15টি অক্ষর তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ। জি, এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে বিনা গুন্না, এই গুন্নার সহিত, একালি পরিমাণ গুন্নার সহিত পড়িতে হইবে। একে ইকফা বলে। দেখুন, যেমন আং তামুরু, এই নাকে তোলার আওয়াজটাকে আপনি উম কেমন করে বুঝবেন? নাকটাকে চেপে ধরলে হালকা কাঁপবে নাকটা। আং টা, আং টা, আং টা, দেখুন নাকটি কাঁপবে। নাকে হাত দিয়ে দেখলে বোঝা যাবে যে নাকটি কাঁপছে কিনা। জি, তো নাক যদি কাঁপে তো তাহলে জানবেন যে নাকের ভিতরে আওয়াজ উঠে গেছে। তো এটাকে নাকে তুলে, আওয়াজটাকে নাকে তুলে পড়তে হবে। যেমন আং টা মুফিরু। জি, এর ইজরাটাও দেখে নিই আমরা। হ্যাঁ, প্রথমে বানান হামজা, নুন জবর আং, তা জবর তা, আং তা, মিম নুন পেশ মুং, আং তা মুং, জাল জের জি, আং তা মুংরি, র পেশ রু, আং তা মুংজিরু। হ্যাঁ, এটা বানান হলো।
এবার ইজরা করুন। দেখুন, হামজা উপরে জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাতে পড়া তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিন, নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষর মধ্যে থেকে তা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন আং, তা, তার উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন, নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে জাল এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুন্নার সহিত পড়িতে হইবে। যেমন মুংরি, জালের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, রয়ের উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, যেমন আং, তা, মুংরিরু। হ্যাঁ, জি, আসুন এমডি কাইম ভাই, আসুন পড়ুন। জি বলেন। আনতা মুনজিরু। জি, বানান হামজা করুন। নুন জাবার আন, হামজা নুন জাবার আন, তা জাবাতা, আনতা। জি, মিম নুন জাবার মুন, আনতামুন। জাল জের জি, আনতামুন জি। র পেসরু, আনতামুন জিরু। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। হামজা হ্যাঁ, ইজরা করুন। হামজা ডান দিকে, হামজা জাবার আ। জি, ইজরা করবো না হুজুর? হ্যাঁ, হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসে সাকিনওয়ালা অক্ষরকে ডান এই অক্ষরের দেখুন না, সাথে মিলিয়ে এখানে পড়তে নুন হয়। সাকিনের না 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 আহ, না। হ্যাঁ জি সাকিনের ইজরাটা বাদ দিয়ে জি জি ইকফার বলুন। জি। হ্যাঁ, তান নুন তানবিনের সাকিনের পরে, ডান দিক, নুন নুন সাকিনের সাকিনের পরে, পূর্বে, পরে, নুন নুন সাকিনের সাকিনের পরে, পরে। নুন সাকিনের পরে জি, ইকফাহার 15টি হুরুফে অক্ষর ইকফা, মধ্যে একটি, হুরুফে ইকফার 15টি হ্যাঁ, অক্ষরের মধ্যে থেকে। অক্ষরের মধ্যে তা এসে, তাই জি, নুন সাকিনের, নুন আওয়াজকে সাকিনের আওয়াজকে নাকে, নাকে তুলে, তুলে এক আলিফ গুণা করে পড়তে হবে। জি, একালি পরিমাণ গণ্য করে পড়তে হবে। জি, চলুন, তার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। তায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হুম, হারাকাতকে তাড়াতাড়ি জবর, পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তার উপরে জবর। জাবার এসছে, উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, মিমের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, নুন সাকিনের ডান দিকে হুরুফের ইকফাহারের 15টি অক্ষরের মধ্যে জাল এসছে, তাই নুন আহ, সাকিনের আওয়াজকে, তাই নুন সাকিনের আওয়াজকে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ গুণা করে পড়তে হবে। জি, জালের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের জি, উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, যেমন আন তান মুন জিরু। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার কিরামান কিরমান। কাতিবিনা। জি, কাফ জের কি, র, আলিফ জবর র, মিম দো জবর মান, কিরামান। কাফ আলিফ জবর কা, কিরামান কা, তা জের তি, কিরামান কাতি, বা, ইয়া জের বি, কিরামান কাতিবি, নুন জবর না, কিরামান কাতিবিনা। জি, এবার ইজরা, কাফের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতে বা তাদের উপর টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর এসছে, আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
মিমের উপরে দো জবর তানবিন এসেছে, তানবিনের আওয়াজকে আহ, মিমের উপরে দো জবর তানবিন এসেছে। জি, তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনার সহিত পড়িতে হয়। আহ তানবিনের পরে এখানে, হ্যাঁ এখানে কি বলবেন, তানবিনের তানবিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে কাফ এসছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনার সহিত পড়িতে হইবে। যেমন কিরামান, আলিফের ডান দিকে জবর এসছে আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাত পরে তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়াজের ভি, বায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাত পরে তাদের পড়তে টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাত পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, যেমন কিরামান কাতিবিনা। জি, এবার এটা বলুন, পড়ুন, মিউট খুলে এটাকে পড়ুন। এমডি কাইম ভাই, পড়ুন, মিউটটা খুলে নিন। আচ্ছা, কিরমান কাতিবি কিরমান কাতিবিনা। জি, একটু ইকফা করতে হবে নাকে তুলে। ঠিক আছে, বানান করুন। জি। কাব জের কি, জি, কাপ র জবর, হ্যাঁ, র কাপ আলিফ র, জবর র। কাপ র আলিফ জবর র, কির। জি, মিম দো মি দু জবর। জব, মি জবর মান, জি, কিরমান। কাপ আলিফ জবর কা, কিরমান কা। তা জেতি, কিরমান কাতি। বা ইয়া জের বি, কিরমান কাতিবি। নুন জবর না, কিরমান কাতিবিনা। জি, কাপের নিচে জের এসছে, কাপের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। জি, আলিফের ডান দিকে, এই রয়ের আলিফের ডান দিকে জাবার এসছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, মিমের মিমের ডান দিকে মিমের কাপ উপরে দো এসছে। জবর তানবিন এসেছে। তো আচ্ছা, মিমের উপরে দু জাবার তানবিন এসেছে, তানবিনকে গুণনা সহ তানবিনের পরে একালিপ গুণনা সহ এখানে, পড়তে। ওটা এখানে আনুন। তানবিন, তানবিনের পরে, আচ্ছা, জি, পরে তার তানবিনের হুরুফে পরে কা, ইকফা 15টি হুরুফে অক্ষরের মধ্যে থেকে। ইকফারা। জি, চলুন। হুরুফের ইকফার পরে 15টি অক্ষরের মধ্যে কাপ এসছে। জি, কা- তাই তাই তানবিনের আওয়াজকে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে গুণনা সহ একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। টান হয়ে যাচ্ছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হইবে। গুণনা সহ পড়তে হবে। জি, গুণনা করে পড়তে হবে। জি, তায়ের নিচে চলুন। জের এসছে, জেরটি হলো, কাফের, কাফ। তায়ের নিচে জের, কাপের উপরে জাবার এসছে, জি, আলিফের ডান দিকে জাবার এসছে, জি, আলিফ, আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ আলিফের মাদ্দা। ডান দিকে জাবার এসছে, জি, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। জি, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে ইয়া মাদ্দা, ইয়া জি, মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। যেমন কিরমান কাতিবিনা। জি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এবার দেখুন, কুনতু তুরাবান, হ্যাঁ, তুরা বা পড়বেন, বা বানও পড়তে পারেন এখন, কারণ এর উপরে আর কোনো অক্ষর নেই। হুম,
কাফ নুন পেশ কুন, তা পেশ তু, কুন তু, তা পেশ তু, কুন তু তু, র আলিফ জবর র, কুন তু তু র, বা দো জবর বান, কুন তু তু র বান। ইজরা, কাফের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের উপর দ্বারা টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হরুফ ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। তার উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের উপর দ্বারা টান দেওয়া নিষেধ। তার উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের উপর দ্বারা টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর এসছে, জবর, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পর টান দিয়ে, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপরে দোষ আবার তানবিন এসেছে, তানবিন নুন সাকিন আওয়াজ একই। যেমন কুনতু তুরাবান, ইয়াতীমান ফাআওয়া, ইয়া জবর ইয়া, তা ইয়া জের তি, ইয়াতি, মিম দো জবর মান, ইয়াতীমান, ফা জবর ফা, ইয়াতীমান ফা, হামজা খাড়া জবর আ, ইয়াতীমান ফা, ও খাড়া জবর ও, ইয়াতীমান ফা, ওই পরে যে ইয়াটা দেখছেন, এই ইয়াটা লেখার সময় আসবে কিন্তু পড়ার সময় ধরা হবে না। হ্যাঁ, ইজরা, ইয়ার উপরে জবর এসে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পর তাদের উপর তার টান দেওয়া নিষেধ। তা ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরে টান দিয়ে পড়তে হয়। মিমের উপরে দো জবর তানমিন এসেছে, তানমিনের পরে হরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে ফা এসেছে, তাই তানমিনের আওয়াজকে একালি পরিমাণ গুণ না করে পড়তে হয়। ফায়ের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের উপর তার টান দেওয়া নিষেধ। খাড়া জবর এসেছে, খাড়া জবরটি আলিফ মাদ্দার সমতুল্য, তাই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াওর উপর খাড়া জবর এসেছে, খাড়া জবরটি আলিফ মাদ্দার সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ইয়াতীমান ফাআওয়া। জি এমডি কাইম ভাই, তারপর এটা পড়ুন। জলদি জলদি চলুন। মান দাখালাহু, জি, বানান ইজরা। মে মিম নুন জবর মান, দাল জবর দা, মান্দা, খ জবর খ, মান্দাখ, লাম জবর লা, মান্দাখলা, হা উল্টা পেশ হু, মান্দাখলাহু। জি মাশাআল্লাহ, ইজরা। মিমের উপরে জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসে এবং ডান দিকে হুরুফের নুন ইকফার সাকিনের পরে কি 15টি বলবেন? অক্ষরে মানে নুন 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 সাকিনের পরে সাকিনের পরে হরুফে ইকফা 15টি অক্ষরের পরে মধ্যে থেকে। হুরুফের জি, ইকফারে 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসে দাল, এবং নুন সাকিনকে নাকে তুলে গুণা সহ পড়তে হবে। এরকম বলুন, দাল দাল, শুনুন, এটা বলবেন নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে দাল এসেছে। বলুন, নুন সাকিনের পরে হুরুফের নুন সাকিনের পরে হুর, হুরুফের ইকফার 15টি অক্ষরের মধ্যে দাল এসেছে, তাই তাই নুন সাকিনের আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে একালি একালি পরিমাণ আওয়াজকে নাকে তুলে, নাকে তুলে আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একালি একালি পরিমাণ নাকে তুলে গুণা করে পড়তে হবে। একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একালি শুনুন, নুন নাকে তুলে সাকিনের একালি পরে, কবার পড়তে হবে। হ্যাঁ, নুন সাকিনের নুন পরে হরুফে ইকফা 15টি নুন অক্ষরের মধ্যে থেকে, বলুন, নুন নুন সাকিনের সাকিনের, পরে হ্যাঁ, হুরুফের হুরুফের ইকফারের 15টি অক্ষরের মধ্যে এক দাল এসেছে, হ্যাঁ, দাল এসেছে, তাই তাই
নুন সাকিনের নাকে আওয়াজকে, তুলে, তাই নাকে, নুন সাকিনের আওয়াজকে জি, নাকে তুলে নাকে তুলে একালি পরিমাণ একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। গুণনা করে পড়তে হবে। জি, তাহলে ফের বলুন। মিম নুন মিম মিম নুন জাবার সাকিনের, মা। এটা ইজরা ফের করুন। এই, নুন সাকিনের পরে ওটা ইজরা মিম, করুন। এটা জি, নুন সাকিনের পরে হুরুফের ইকফার 15টি অক্ষরের মধ্যে দাল এসেছে। জি, তাই তাই, নুন সাকিনের আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ গুণা করে পড়তে হবে। জি, মাশাল্লাহ, ঠিক আছে, চলুন। ডালের উপরে জাবার এসে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। ছয়ের উপরে জাবার এসে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে জাবার এসে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। আয়ের উপরে উল্টা পেজ এসে, ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে একালিপ টান দিয়ে পড়তে হবে। জি, যেমন মান দাখালাহু। হ্যাঁ, এটা কি বললেন, হায়ের উপরে উল্টা পেস্ট, উল্টা পেস্টটি কার সমতুল্য? ওয়াও মাদ্দা সমতুল্য। হ্যাঁ, অ মাদ্দার সমতুল্য। ওয়াও মাদ্দা সমতুল্য তো হুজুর। জি, হ্যাঁ, উল্টা পেস্টটি অ ওয়াও মাদ্দা মাদ্দার সমতুল্য। সমতুল্য। তাই একে জি, একালি পরিমাণ টান দিয়ে একালি করতে পরিমাণ হবে। টান দিয়ে পড়তে হবে। যেমন, যেমন মান দাখালাহু। জি, দেখুন, উনসা মিন শাইইন, হামজা নুন পেশ সা খাড়া জবর সা, উনসা, মিম নুন জের মিন, মি, শিন ইয়া জবর শাই, মিন শাই, হামজা দো জের ইন, মিন শাইইন, উনসা মিন শাইইন। এবার ইজরা দেখুন, হামজার উপরে পেশ এসেছে, পেশটি হলো হারকাত, হারকাত পর আদব পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে সা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিক পরিমাণ গুণনার সহিত পড়তে হবে। সায়ের উপর খাড়া জবর, খাড়া জবরটি আলিফ মাদার সমতুল্য, তাই একে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিমের উপর জের এসছে, মিমের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাদের পড়তে হয়, টান দিয়ে নিষেধ। নুন সাকিনের পরে হুরুফ একে 15টি অক্ষর মধ্যে থেকে শিন এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। শিনের উপর জবর এসছে, এই সাকিন, ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, ইয়া লিন বলা হয়। ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, ইয়ালিন, ইয়ালিনের আওয়াজকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হামজার নিচে দোজের তানবিন এসেছে, তানবিনকে, তানবিন নুন সাকিন আওয়াজ একই। যেমন উনসা মিন শাইইন। জি, এটাকে পড়ুন। নারন জা। জি, বানান। নুন আলিফ জাবার না। জি, র দু জাবার রন। নারন। জা, জা আলিফ জাবার জা। নারন জা। তা জাবার তা। নারন জাতা। জি, মাশাল্লাহ, আলিফের ডান দিকে, আলিফের ডান দিকে জাবার এসে, আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রয়ের উপর, র, রয়ের উপরে তান, তানবিন, তানবিনের এসেছে, ডান দিকে রার উপরে তানবিন এসেছে। এসেছে। জি, তানবিনের পরে, রয়ের উপরে তানবিন এসেছে। জি, তানবিনের পরে হরুফের ইকফারের 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণা সহ পড়তে হবে। জি, আলিফের ডান দিকে জাবার এসে, আলিফ মাদ্দা।
আলিমাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তায়ের উপরে জাবার এসে জাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন নারন জাতা, জি, এটাকে পড়ুন। হামান ফালান, তাজিদা, ফালান। হালান তাজিদা, জি, বানান। হা জাবার ফা, জি, লাম নুন জাবাল্লান, ফালান, তা ফালান। জাবাতা, ফালান, তা জাবাতা, ফালান তা, জিম জের জি, ফালান তাজি, দাল জাবাদা, ফালান তাজিদা। জি, পায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে এবং নুন সাকিনের হুরুফে পরে। ইকফার, নুন সাকিনের পরে হুরুফের ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে। তাই নুন সাকিনের আওয়াজ নাকে তুলে এক আলিফ গুণা সহ পড়তে হবে। জি, তায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জিমের জিমের নিচে যে এসছে, জেরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ডালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন হালান তাজিদা। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। ইয়াউমা ইউনফাখু। ইয়া ও জবর ইয়াউ, মিম জবর মা, ইয়াউমা। ইয়া নুন পেশ, ইউন, ইয়াউমা ইউন। ফা জবর ফা, ইয়াউমা ইউনফা। খ পেশ খু, ইয়াউমা ইউনফাখু। হিজরা। ওয়াও সাকিনের ডান দিকে জবর এসেছে অউলিন। অউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে ফা এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনার সহিত পড়তে হবে। খয়ের উপরে ফায়ের উপরে পেশ জবর এসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। খয়ের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইয়াউমা ইউনফাখু। জি, চলুন। করবো জোর এটা? জি, হ্যাঁ, করুন। কোনটা? এই তো। এইটা? জি, মান, মান তগ, জি, মিম নুন জাবার মান, ত জাবাত ত, মান ত, ওয়াইন হারা জাবার গ, মান ত গ। জি, ইজরা। জিমের উপরে জাবার এসে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন নুন এসে সাকিনের পরে। পরে পরে জি, নুন সাকিনের পরে হুরুফের ইকফার 15টি অক্ষরের মধ্যে ত এসেছে এবং নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ গুন্না সহ পড়তে হবে। জি, তয়ের উপরে জাবার এসে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। জি, গয়নের উপরে গয়নের উপরে খাড়া জাবার এসে আলি মাদ্দা সমতুল্য। তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন মান ত, মান ত গ। জি, ঠিক আছে, মাশাল্লাহ। ফোন করছিল? এরপরে আন যাইফি। আইন নুন জবর আন। ضاد يا زبر ضي. فازر في عن ضيفي। আইন উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে
হুরুফ ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে জদ এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনার সহিত পড়তে হবে। জয়দের উপরে জবর এসছে, ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে ইয়ালিন, ইয়ালিনের আওয়াজকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ফায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাতে, হারাকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আং দইফি। জি, তারপরে চলুন। এমনি কায়েম ভাই, তারপরে পড়ুন। ঠিক আছে। মান ক মান ক সাকুলাত। মান মান সাকুলাত। জি। মিম নুন জাবার মান, তা জি। জাবার সা, মান সা। কফ পেশ কু, মান সাকু। লাম তা জাবার লাত, মান সাকুলাত। জি। ইজরা। মিমের মি মিমের উপরে জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসে নুন এবং সাকিনের ডান পরে, দিকে পরে পরে নুন সাকিনের হুরুফের পরে। ইকফার পরে, নুন সাকিনের পরে হুরুফের ইকফার 15টি অক্ষরের মধ্যে সা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ গুন্না সহ পড়তে হবে। জি। আয়ের উপরে জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দায়ের উপরে কপের কফ। উপরে পেশ এসে, কপের উপরে পেশ এসে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে পেশ এসছে, পেশটি জাবার। হলো হারাকাত, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে সাকিন এসে, সাকিনওয়ালা অক্ষরকে ডান অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন মান সাকুলাত। জি, মাশাল্লাহ। এটা পড়ুন। আন আনজালনা। জি। হামজা নুন জাবার। হামজা নুন জাবার আন, জালাম জাবার জাল, আনজাল। নুন আলিফ জাবার না, আনজালনা। জি। ইজরা। হামজার উপরে জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের ডান দিকে ডান জাল দিকে নয়, হুরুফের নুন ইকফার সাকিনের 15টি পরে। অক্ষরে আচ্ছা, নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে, তাই যা। একে নাকে তুলে গুণ এক, দা দা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ গুণা সহ পড়তে হবে। আলিফ জালের জালের উপরে জাবার এসে, জাবারটি জায়ের হলো উপরে, হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি। জি জায়ের উপরে হারাকাত এসছে, জবর এসছে। জি। হুম। জায়ের উপরে জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসে, সাকিনওয়ালা অক্ষরকে ডান অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আলিফের ডান দিকে জাবার এসে, আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন আনজালনা। তারপর এটা পড়ুন। ইয়াজুরুনা, ইয়ান। ইয়ানজুরুনা। জি। বানান। ইয়া নুন জাবার ইয়ান, জি। জ পেশ জু, ইয়ানজুনু। ইয়ানজু। র ওয়াও পেশ রু, ইয়ানজুরু। নুন জাবানা, ইয়ানজুরুনা। জি। ইজরা। ইয়ার ইয়ারের উপরে জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনে, নুন নুনের উপরে, নুন নুন সাকিনের পরে। সাকিনের ডান দিকে, নুন সাকিনের পরে হুরুফের ইকফার দ এসছে, 15টি তাই অক্ষরের মধ্যে নুন থেকে। সাকিনের আওয়াজকে 15টি অক্ষরের মধ্যে দ এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ গুন্না সহ পড়তে হবে। জয়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্রা,
ও মাত্রাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুন সাকিনে নুনের উপরে জাবার এসছে, ও- নুনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ইয়ান। ইয়ানজুরুনা। জি, ঠিক আছে, মাশাল্লাহ, সুন্দর পড়েছেন। এগুলো কায়দা এবং ইজরা এখানে লেখা আছে, ইজরা ভালো করে মুখস্থ করে নেবেন ইজরাটি। এবং এখানে ইকফা কাকে বলে? হ্যাঁ, ইকফা কাকে বলে? ইকফা, তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি অক্ষর। ইকফারের 15টি জি, অক্ষরের মধ্যে 15টি অক্ষর আসলে হরফের ইকফার 15টি তাকে, অক্ষরের মধ্যে যে জি, কোনো একটি অক্ষর আসলে তাকে নাকে তুলে তাহলে গুণা নুন করে সাকিনে, পড়তে হবে। জি, তানবিন নুন সাকিন আওয়াজকে নাকে তুলে পড়ার নাম হলো ইকফা। হ্যাঁ, হরফে ইকফা কয়টি ও কি কি? 15টি। তা সা জিম দাল জা 15টি সিন তা শিন ত সদ দ। সা জিম দাল জাল কফ কাফ। হ্যাঁ, হ্যাঁ, তা সা জিম দাল জা জা সিন শিন সদ দ ত জাল জ র ফা কাফ কাফ। ত ত ত জ কফ কাফ। জি, নুন সাকিনের পরে যদি দাল আসে তাহলে কিভাবে পড়তে হবে এটা? তাহলে ইকফা করে পড়তে হবে, নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে গুণা ইকফার সহিত পড়তে হবে। করে পড়তে হ্যাঁ, এক কথা বলে যায় ইকফা করে পড়তে হবে। হ্যাঁ, আন দাইফি শব্দটির বানান ও ইজরা করুন। আইন নুন জবর আন, হ্যাঁ, আইন নুন জবর আন, ضاد ইয়া জবর দই, আন দই, ফা জের ফি, আন দইফি। এবার ইজরা দেখেন, আইনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাদের উপর তার টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে দদ এসেছে, তাই তা নুন সেকেন্ডের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণার সহিত পড়তে হবে। যাদের ইয়া সেকেন্ডের ডান দিকে জবর এসছে, ইয়া, ইয়ালিন, ইয়ালিনকে একালি বিনা গুণা, এই ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ফাই নিচে জের এসছে, জেরটি হল হারকাত, হারকাতে পড়া তাদের পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যে এবার 1 থেকে 14 নম্বর মাখরাজের রিভাইজ ও অনুশীলনী করুন। 1 থেকে 14 নম্বর মাখরাজ আপনারা পড়েছেন, তবু আরেকবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, হবে। 1 থেকে 14, এই এই এক শুরু হচ্ছে এখান থেকে, এই এক, এক থেকে নিয়ে 12, আর এই 14, এই 14 নম্বর মাখরাজ পর্যন্ত আপনাদের পড়া হয়ে গেছে। এটা রিভাইজ হবে। হ্যাঁ, পরের দিনে আপনারা এই পর্যন্ত দেখে আসবেন, একসাথে এই মাখরাজ করা ধরবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। জি, এই লিঙ্কটি কেটে দিয়ে ফের দ্বিতীয় জুমে আসছে। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম।